ও মা কি মাছ কাটছো? এই ডাক্তার বাবা বাজার থেকে সারপুটি মাছ আনছে। এই মাছ আলু দিয়ে রসা রান্না করে দেবানি, খাই রে খুব ভালো লাগবে। আমাদের এইখানে বিলের মাছ, এই মাছগুলো খাইতে স্বাদ, এগুলো পুকুরের না। বড় বড় পিস করলে না মানে রসা রান্নলে বেশ দেখতেও ভালো লাগে, আর থালে যখন দেবো যে খাবে তারও ভালো লাগবে। দেখুন বেশ বড় বড় পিস হয়েছে। মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখাই নেব। লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দেই, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর মাছ দিয়ে দেবো। তেলে ধুয়ে উঠলে পরে মাছ ভাজা উচিত, কারণ তেল নয়তো জাল না হলে ওই তেলে গ্যাস হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, আর নামাই নেব। আমি মশলা গুলাই নেব। এই যে জিরে দিলাম, আদা দিলাম, লঙ্কা দিলাম, সব বাটা মশলা, একটু লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। এবার আলু ভাজে নেব। ভাজা হয়ে গেছে, আর নামাই নেব। আলু ভাজা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার জিরে দিয়ে দিলাম, পাতা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো। মশলা অর্ধেক ভাজা হয়ে গেছে, আর টমেটোটা দিয়ে দিই। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আলু দিয়ে কষাবো। মশলার সাথে আলুটা দিয়ে অনেক সময় কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো। মাছগুলো হাত দিয়ে দেবো। কাঁচা জিরে বাটা দিয়ে দেবো নামানোর আগে। তরকারি হয়ে গেছে, আর নামাই নেব। আর কাঁচা জিরে দিয়ে বেশি জাল দিতে নাই, দেওয়ার সাথে সাথে নামাতে হয়। এই গা মাখা ঝোল রাখছে। এই মাছের ঝোল হয়ে গেছে, তখন গা মাখা ঝোল করেছি আলু দিয়ে রসা। মাছের ঝোল হয়ে গেছে। তোর বাবা সরপুটি মাছ আনছে, এই রান্না করছে, এই জন্য খাইয়ে দেখ কেমন হয়েছে। এটা আলু দাও। তো চলো খেয়ে দেখি সরপুঁটি মাছের ঝোলটা মা কেমন রান্না করেছে। তো দেখি কেমন হয়েছে সরপুঁটি মাছের রসাটা। আলু দিয়ে একটু ঝোল দিয়ে মাখিয়ে নিলাম। এবার একটু মাছটা নিই। দেখো মাছটা কি সুন্দর টেস্ট। জ্যান্ত মাছ না, জ্যান্ত মাছ দেয়, এর জন্য ভালো লাগে খাইতে। চলো। সেই হচ্ছে সেই দারুণ লাগছে সরপুঁটি মাছের ঝোলটা। একটু লেবু নিয়ে নিই। দারুণ হয়েছে। এইভাবে রান্না করে খাবা, স্বাদ লাগবে। টাটা। তো চলো আজকে টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।